নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ইসলামপুর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে সরকারি জমি দখল করে দোকান উচ্ছেদের নোটিশ দিল। মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলকান্তি তলাপাত্র বলেন, আমরা এদিন 16 নম্বর ওয়ার্ডের 12টি দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার নোটিশ দিলাম। আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে এই উদ্যোগ গ্রহণ করছি। আসলে আজকে হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট ল্যান্ডগুলোতে এনক্রোচমেন্ট করে আছে, তো সুপার হসপিটাল যে আছে আমাদের ইসলামপুরে, সেখানে সামনে অনেক দোকান আছে যারা এনক্রোচ করে রেখেছে। তাদেরকে আমাদের এইচডি সাহেবের পক্ষ থেকে এইচডি সাহেবের পক্ষ থেকে নোটিশ সার্ভ করা হলো হিয়ারিংয়ের জন্য। স্যার, বলছি যে এই যে সরকারি জায়গায় যে দোকানগুলি রয়েছে, এটা ইনফরমেশন কি মিউনিসিপ্যালিটি থেকে গেছে? এরকমটাই নোটিশে বলা, এটা আমরা ইনফরমেশন পেয়েছি আর মিউনিসিপ্যালিটি ইনফরমেশন পেয়েছি। মিউনিসিপ্যালিটি বা আমাদের অন্যান্য লেভেল থেকে আমরা ইনফরমেশন পেয়েছি। সেই অনুসারে আমরা আমাদের এইচডি স্যার এটাকে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য ওনাদেরকে লিগ্যাল নোটিশ পাঠালেন। কতগুলো দোকানে স্যার নোটিশ ধরানো হলো? আজকে আমরা এখানে 16টা দোকানের জন্য নিয়ে এসেছিলাম। তার মধ্যে 3টে মনে হয় এখনো পর্যন্ত দোকানটা বন্ধ হয়ে আছে, দোকানদার নেই, ওই জন্য কিনতে পারলাম না। বাদ বাকি সবাইকে আমরা স্যার নোটিশ ধরানো হলো। নোটিশে মূলত কি দেওয়া হয়েছে স্যার? হিয়ারিং হবে, ওনাদেরকে একটা হিয়ারিংয়ের জন্য ওনাদেরকে এই সব ডেকেছেন। তা সেদিন ওনারা হিয়ারিং থাকার জন্য, উপস্থিত থাকার জন্য নোটিশে বলা। কত তারিখে হিয়ারিং? মোটামুটি নোটিশ 20 আগস্ট না, 20 আগস্টে হিয়ারিং এর জন্য। শুধু এই এলাকায় স্যার নোটিশ ধরানো হচ্ছে নাকি আরো জায়গাতে হবে? আজকে তো এর আগেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, যাতে আমরা গভর্নমেন্ট ল্যান্ডে যাতে এনক্রোচমেন্ট না হয় সে অনুসারে আমাদের গভর্নমেন্টের যে নিয়ম আছে বা গভর্নমেন্ট থেকে যে উপর লেভেল থেকে যে আদেশ এসেছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা গভর্নমেন্ট ল্যান্ডকে এনক্রোচমেন্ট মুক্ত করার জন্য চেষ্টা করছি। বলছি যে এটা তো 16 নম্বর ওয়ার্ড, এই যে দোকানগুলোতে যে নোটিশগুলো ধরানো, এটা 16 নম্বর ওয়ার্ডের পাশাপাশি দেখা যাচ্ছে হাসপাতালের সামনে 11 নম্বর ওয়ার্ডেও কিছু সরকারি জায়গায় এনক্রোচ হয়ে আছে। তো এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে, উনি যথাসময়ে ব্যবস্থা নেবেন। ঠিক আছে, ঠিক, থ্যাংকস।